নমস্কার বন্ধুরা, দেয়ালি এসেই গেছে। এই দেয়ালিতে আপনারা বানিয়ে ফেলুন প্যারা। প্যারা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা ভগবানকে দিতে পারেন। সামনেই ভাইফোঁটা, ভাইফোঁটাতেও ঘরেতে বানিয়ে নিতে পারেন। বাইরে কেনার থেকে খুব ভালোভাবে সস্তায় এবং স্বাস্থ্যকর হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর এই প্যারাটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরিক আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আপনারা যখনই প্যারা বানাবেন চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নিতে। ফুল ফ্যাট মিল্ক নিলে এতে কী হবে, খোয়াটা অনেকটা বেশি হবে। আর বাকি আমাদের এখানে ভ্যাসের দুধও পাওয়া যায়, তাতেও কিন্তু প্যারা খুব সুন্দর হয়। আমি এটা প্যাকেটের দুধ ইউজ করেছি। 1.5 লিটার দুধ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে সমানে এটাকে নাড়াবো, ছাড়বো না একদমই। কারণ যদি লেগে যায় তাহলে কিন্তু প্যারা কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। আর মাঝে মধ্যে আপনারা লো ফ্লেম করে 1-2 মিনিট একটুখানি রেখে দিতে পারেন। আমি হাই ফ্লেমে করছি। দেখুন দুধটা কিন্তু আর্ধেকেরও কম হয়ে গেছে, 1.5 লিটারের থেকে অনেকটাই কমে গেছে। সমানে কিন্তু এই দুধটা নাড়াতে হবে। এই প্যারাটা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। আমি আগ্রায় থাকি, মথুরার প্যারা তো বিখ্যাত। আচ্ছা, আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, কারণ আমি এর উপরে চিনির যে পাউডার আছে সেইটাও দেবো। 1.5 লিটার দুধে আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা 1/2 কাপ দিলেও চলবে, আবার 1 কাপের থেকে বেশি দিলেও চলবে। আচ্ছা, পারলে একটু এলাচি গুঁড়ো দিতে পারেন। দেখুন আমি চিনিটা কিন্তু আগে দিয়েছি। অনেকেই কী করে, যখন একদম শুকিয়ে যায় তখন চিনিটা দেয়। সেখানে তখন চিনি দিলে কী হবে, একটু জল জল হয়ে যায়। আগে দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা দেখুন, অনেকে কী করে, এই যে এতখানি শুকিয়ে গেছে এই সময় চিনিটা দেয়, কিন্তু এই সময় চিনিটা দিলে একটু জল জল হবে, অতটা খেতে কিন্তু ভাল লাগে না। আপনার কিন্তু শুকানোর আগে কিন্তু চিনিটা দিয়ে দেবেন। আচ্ছা, এবার কিন্তু একদম ছাড়া চলবে না, এবার কিন্তু সমানে আমাদের নাড়াতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, আমি কিন্তু হাই করিনি। কারণ এইটা অনেক সময় ছিটকায়, যে শুকাচ্ছে, শুকিয়ে ছিটকে কিন্তু আসে, মুখে আসতে পারে, হাতে লাগতে পারে। তো অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন, কিংবা লো টু মিডিয়াম করবেন। হাইয়ে একদম করবেন না, তাতে কী হবে, লেগে যেতে পারে আর ছিটকে কিন্তু মুখে আসতে পারে। আর দেখুন আমি সমানে খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি। এই প্যারাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। বাইরের দোকানে যেরকম, আমাদের কলকাতায় যেমন দক্ষিণেশ্বরে প্যারা পাওয়া যায়, প্রচণ্ড মিষ্টি হয়। আর আমাদের এখানে মথুরাতে প্যারা পাওয়া যায়, মিষ্টি অতটা হয় না। যেমন দক্ষিণেশ্বরে যতটা মিষ্টি হয় ততটা মিষ্টি হয় না, কিন্তু মিষ্টি হয়। বাইরের দোকানে বাইরে থেকে আপনারা প্যারা কিনলে কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়, ওইটা কিন্তু একদমই খেতে ভাল লাগে না। আপনারা কিন্তু ঘরেতে একটু চিনিটা বুঝে কিন্তু দেবেন। প্যারাটা কিন্তু বেশি ক্যাটক্যাটে মিষ্টি একদম ভাল লাগে না। আপনারা দুধ কিনে নিয়ে এসে ঘরে কিন্তু স্বাস্থ্যকর হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এটা একটু অসুবিধা হয়, একটু সময় নিয়ে বানাতে হবে। আমার মোটামুটি 1.5 ঘন্টা টাইম লেগে গেছে এই প্যারাটা বানাতে, কারণ আমি লো টু মিডিয়ামে আমি গ্যাসটা জ্বালিয়ে প্যারাটা বানিয়েছি। লাস্টের দিকে হাই করে দিয়েছিলাম। আর কারণ লো ফ্লেমে যদি পুরো প্যারাটা বানান তাহলে আপনার 2 ঘন্টার ওপর লাগবে, কিন্তু খেতে কিন্তু খুব ভাল লাগবে। আচ্ছা, এবার দেখুন আমি সমানে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি। আমি কিন্তু ছাড়ছি, আমার হাতেও ব্যথা হয়ে যাচ্ছে। এটা কিন্তু সমানে, এতে কী হবে, প্যারাটা যত নাড়বেন, আপনারা যখন খাবেন না, মুখের মধ্যে একদম গুলে যাবে। এইটা যত নাড়বেন, আপনারা হাতা যে আছে গোল হাতা, তার পেছন দিক দিয়েও কিন্তু অনেকটা নেড়ে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো সুবিধা হবে। এইটা যেহেতু আমি ঠাকুরের জন্য বানাচ্ছি, এই প্যারাটা সামনে দেওয়ালিতে দেবো ঠাকুরকে, সেহেতু আমি এই খুন্তিটা ঠাকুরেরই খুন্তি, আমার কাছে গোল হাতাটা ছিল না। নাহলে কিন্তু গোল হাতা দিয়ে আপনারা সমানে নাড়ালে কিন্তু প্যারাটা পুরো মুখে লেগে রাখবে। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার বন্ধ করে দিয়ে এইভাবে করে রেখে আমি কিন্তু একটুখানি আধা ঘন্টা ফ্যানের নিচে রেখে দেবো, কিংবা এমনিও যদি রেখে দেয় তাহলে কিন্তু হবে। আমি ফ্যানের নিচে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কী করবো, এবার আমি প্যারাগুলোকে বানিয়ে নেব। আপনাদের যদি আজকের এই প্যারা রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন। বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমার সাবস্ক্রাইব করেছেন। তারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আমার ভীষণ ভালো লাগছে। আমি আগ্রায় থাকি, আগ্রাতেই প্যারাটা বানাচ্ছি আমি। কিন্তু আমার ঘরে গোপাল আছে, আমি কিন্তু প্রায়ই প্যারা বানিয়ে আমি ঠাকুরকে দিই। আর আমি কিন্তু মথুরা বৃন্দাবন প্রায়ই যাই। মথুরা বৃন্দাবনে খুব ভালো প্যারা পাওয়া যায়, কিন্তু যতই হোক ওইখানে কিন্তু মেলাওয়াট মানে বলে, মেশানো থাকে, খুব একটা
দুধের অত প্যারা হয় না, কিছুটা বাইরের চিনিটা একটু বেশি মেশানো থাকে। খেতে কিন্তু অনেকে আবার আমি শুনেছি অনেক সময় চাল গুঁড়ো কিংবা ময়দাও দিয়ে দেয়। তো কিন্তু ঘরে যদি আপনারা আমি 1.5 লিটার দুধেতে প্যারাটা বানিয়েছি, মোটামুটি আমার 10 থেকে 12খানা প্যারা হবে। আমি একটু বড় সাইজের প্যারা বানাচ্ছি। দেখুন, বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা যে কোনো কিছু ডিজাইন দিতে পারেন। আমি অনেক রকমের প্যারা বানিয়েছি, এর আগেও আমি প্যারা বানিয়েছি। অনেক সময় যে টুথপিক আছে, টুথপিক দিয়েও কিন্তু আপনারা ডিজাইনটা দিতে পারেন। প্যারা সাধারণত এরকম গোলই থাকে, মানে প্লেন থাকে প্যারাটা। আর আমাদের যেটা দক্ষিণেশ্বরে প্যারা পাওয়া যায় সেটা কিন্তু অনেকটা ছোটো ছোটো প্যারা, কিন্তু আমাদের মথুরা বৃন্দাবনে যে প্যারা পাওয়া যায় সেটা কিছুটা বড়। অনেক সময় চৌকো শেপেরও বরফি যেরকম হয় সেরকমও প্যারা পাওয়া যায়। আবার গোল লাড্ডুর মতন প্যারা পাওয়া যায়, যেরকম আমাদের নারকেল নাড়ু হয় সেরকম প্যারা পাওয়া যায়, তাতে চিনি পাউডার মেশানো থাকে। তো যাই হোক, আমি কিন্তু মথুরাতে খুব কমই প্যারাটা কিনি, আমি বেশিরভাগ ঘরেতেই বানিয়ে নিই। দেখুন, আমি প্যারাটা বানানোর পর ওপর থেকে আমি চিনির ছেটা দিয়ে দেবো। ওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আপনার চিনিটার ছেটা না, মানে চিনির মধ্যেই, পাউডারের মধ্যে আমি প্যারাটাকে একটুখানি দিয়ে দেবো। ওইটা বেশ দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে ওইটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে। আপনারা ওপর থেকে চিনির ছেটাও দিতে পারেন, মানে চিনির পাউডার। আমি চিনি পাউডারের মধ্যে প্যারাটাকে কোট করে নেবো। দেখুন, আমার মোটামুটি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে বানাবেন, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে না চিনি পাউডার বানিয়ে নিয়েছি মিক্সারে। এবার এটা কী করবো, প্যারাটাকে পুরো চিনিটা কোট করে দেবো। আপনাদের যদি মনে হয় যেন বেশি মিষ্টি হয়ে যাবে, তাহলে আপনারা স্কিপ করতে পারেন, ওপর থেকে ছড়িয়েও দিতে পারেন, সেটা দিলেও হবে। দেখুন, সবগুলোকে আমি দিয়ে দিলাম। আর একটুখানি দেখতে ভালো লাগাচ্ছে না, কাজু যে আছে সেই কাজুকে আমি 2 টুকরো করে নিয়েছি, করে নিয়ে এক টুকরো ব্যাস দেখতে। আপনারা উপর থেকে একটু পেস্তা কুচিও দিতে পারেন, কিংবা অন্য কোনো ড্রাই ফ্রুটস, এই কাজু আলমন্ডস সমস্ত কিন্তু মিক্সারে একটুখানি পাউডারের মতন বানিয়ে নিয়ে ওপর থেকেও দিতে পারেন। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেলো। সামনেই দেওয়ালিতে এই ঝটপট তৈরি হয়ে গেলো প্যারা। এইভাবে প্যারা বানিয়ে দেখবেন, অনেক দিন পর্যন্ত থাকে, কোনো খারাপ হয় না। প্যারাটাকে ভালো করে যদি শুকিয়ে নেন, প্যারাটা কিন্তু অনেক দিন থাকবে, শুকনো প্যারা। তবে হ্যাঁ, চিনি পাউডারও অনেকে পছন্দ করে না, কিন্তু একবার দিয়ে দেখবেন, একদমই অন্যরকম, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের আজকের এই প্যারা রেসিপিটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।